নমস্কার। আমার নাম অনিশ দত্ত। জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু কথা আমি এই চ্যানেলে বলা শুরু করছি। এটা প্রথম ভিডিও হচ্ছে তার। আর আমি চেষ্টা করব এরপরে কেমন সাপোর্ট পাই আপনাদের থেকে সেই হিসাবে আরও ভিডিও আনার। আর কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হয় সবার জেনে রাখা দরকার, সবার জানা উচিত, তাতে আমাদের জীবনটা আরও ভালো হবে এবং বলতে পারেন তাতে আমাদের সুবিধা হবে। কারণ যেই পৃথিবীতে যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে সময়টা খুব ভালো তো নয়। তো সেই সময়টাকে আমাদের মতো করে ভালো করে নিয়ে এগোতে হবে। তো সেটা নিয়েই এই ভিডিও আমার। তো এবার এই রাস্তাটা যে দেখাচ্ছে সেটা হচ্ছে খুব একটা প্রাচীন বিদ্যা এবং খুবই প্রাচীন বলতে এটা শুরু হয়েছিল বৈদিক যুগ থেকে। হিন্দিতে কিংবা ইংলিশে অনেক ভিডিও আপনারা পাবেন এটা নিয়ে, ইউটিউবে অজস্র ভিডিও আছে। খুব ভালো ভালো কিছু জ্যোতিষী আছেন, অ্যাস্ট্রোলজার আছেন, তারা খুব ভালো ভালো কাজ করছেন এবং খুব গাইড করছেন। আমি বলবো যেটা চাই যে আমাদের জীবনে কেউ এরকম গাইড করার থাকুক, যে আমাকে রাস্তাটা দেখাক। তো জ্যোতিষীরা সেই কাজটাই করছেন, তারা খুব ভালো কাজ করছেন। তো আপনারা তাদের ফলো করুন, যাকে আপনার ভালো লাগছে তাকে ফলো করুন, কন্ট্যাক্ট করুন। রাস্তাটা তারা যদি প্রোভাইড করতে পারেন তাদের থেকে রাস্তাটা চেয়ে নিন, যে কোন দিকে গেলে ভালো হবে, কীভাবে করলে ভালো হবে। ডেফিনেটলি এইগুলো ঠিক আছে। তো এই নিয়ে আজকের প্রথম ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি ভালো লাগবে। কিছু জিনিস, কিছু উপায় যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করতে পারি, করলে ভালো হবে, করা উচিত। আগেকার দিনের মানুষেরা, যে আমরা বলি, তাদের ভাইটালিটি, তাদের কিছু মানুষ আছে দেখবেন, তাদের চুল অনেক বয়স অবধি তাদের চুল কালোই থাকে, সাদা হয় না। এবার তার বৈজ্ঞানিক অনেক ধরনের কারণ রয়েছে, অবশ্যই সেগুলো স্বাভাবিক এবং ওগুলো ফ্যাক্ট। বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষের কিন্তু পুরোপুরি মেলবন্ধন রয়েছে। ওগুলো আমরা আস্তে আস্তে, যত দিন যাবে আমরা জানার চেষ্টা করব আস্তে আস্তে। তো এটা একটা গেল। অনেকের বয়স বোঝা যায় না, ধরুন তার খাতায় কলমে হয়তো তার বয়স 40 বছর কিংবা 50 বছর, মুখে, চোখে, হাতে, পায়ে তার যে ত্বক, তার যে স্কিন, সেটাতে যে ভাঁজ আসে বয়সকালে আমাদের, সেটা কিন্তু তুলনায় অনেক কম এবং এর ফলে তাকে সেই বয়সের অন্যান্য মানুষদের থেকে যথেষ্ট ইয়াং লাগে। ইয়াং বলি আমরা, যে খুব ইয়াং লাগছে তোকে, তোর বয়স আন্দাজে। তো এরকম একটা টার্ম আছে। এবার এই যে ধরুন যে দুটো জিনিস বললাম, এই দুটোর পেছনে এক একটা গ্রহের অবদান আছে এবং তার জন্যই তারা এই এগুলো কিন্তু এই গুণগুলো তারা পেয়েছেন। তো এই প্রত্যেকটা যে গ্রহ আছে আমাদের সৌরজগতে, বাংলায় সৌরজগৎ বলে, আমি বাংলাতেই যেহেতু করছি ভিডিওটা, বাংলাতেই আমি সব বলবো। তো সূর্য, চন্দ্র, দুটো সিঙ্গুলারিটি বলি আমরা, একটাই আছে, সূর্য আর চন্দ্রকে। এবং এনাদের এই দুজনকে বলা হয় যে এরা ইংলিশে বলে এরা সেলেস্টিয়াল প্ল্যানেট বলে এদের। বাকি যে গ্রহগুলো রয়েছে তাদের থেকে এদের যদি একটু আপনি কদর বলেন কিংবা স্থান বলেন, একটু ওপরের দিকে। এবং কুণ্ডলী বলুন বা কুষ্ঠি বলে বাংলায়, সেই কুষ্ঠি বিচারের ক্ষেত্রেও কিন্তু এদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এই দুজনের তারা কোথায় বসে আছে সেগুলো আমরা পরে জানবো, আমরা অত ভেতরে আজকে যাচ্ছি না, খুব বেসিক জিনিসগুলো আজকে। তো সূর্য, চন্দ্র, তারপর বুধ রয়েছে, মঙ্গল 4টে, বৃহস্পতি, শুক্র, শনি, এই হলো 7টা। এবার দুজন ছায়াগ্রহও রয়েছে, তাদের ভুললে চলবে না এবং তারা খুব ফেমাস। কে তারা?
একজন হচ্ছে রাহু মহারাজ, আর একজন হচ্ছে কেতু মহারাজ। তারা খুব খ্যাতি অর্জন করেছেন এই যুগে, এবং তাদের সাথে আরেকজন যিনি মূল গ্রহের মধ্যে পড়েন, শনিদেব, বড় বাবা বলি আমরা। গ্রহরাজ শনি ও কালীর মন্দির আপনারা দেখে থাকবেন রাস্তাঘাটে, এবং অজস্র মানুষ সেখানে ভিড় করেন। শনিবার, মঙ্গলবার, কোনো অমাবস্যার দিনে করা উচিত, ভিড় করবেন। আপনিও পারলে ভিড় করবেন, যদি করছেন না এখনও ভিড় করুন। উচিত, কেন উচিত সেগুলো আমরা আস্তে আস্তে জানব। আচ্ছা, এই হলো আমাদের 7টা হচ্ছে মূল গ্রহ: সূর্য, চন্দ্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং শনি। 7টা মূল গ্রহ এবং 2টি ছায়া গ্রহ, রাহু এবং কেতু। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 9টা গ্রহ টোটাল, সব মিলিয়ে আমরা 9টা গ্রহ। এবং এরাই মেজরলি কিন্তু এরাই আমাদের জীবনটাকে, আমরা যেই পৃথিবীতে এসেছি, পৃথিবীতে কাজ করছি, যতদিন বেঁচে থাকবো, এরাই কিন্তু আমাদের এই বেঁচে থাকাটাকে আমরা কিভাবে বাঁচছি, আমরা হেসে গেলে বাঁচছি না, আমরা কষ্টে আছি, আমরা যেভাবেই আছি, এনাদের প্রভাব কিন্তু খুব বেশি। মানে আপনি যদি বলেন যে 100%, তার মধ্যে এনারা হয়তো 95-96% এনারা অবদান রয়েছে এনাদের। ঠিক আছে, এবার তারপরেও কিন্তু আমরা যদি দেখি সৌরজগতে, মানে সোলার, আমাদের যে প্ল্যানেটগুলো রয়েছে তার মধ্যে আরও কিছু গ্রহ রয়েছে, তাই তো? ইউরেনাস, নেপচুন, প্লুটো, এনারা রয়েছেন। এবার এনাদের খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এনারাও কিন্তু গ্রহের মধ্যে পড়ছেন, এবং কুষ্ঠিতে আপনি এদের দেখতে পাবেন। কিছু অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করলে দেখবেন এনারাও রয়েছেন। ইউরেনাস, নেপচুন, প্লুটো শর্ট ফর্মে লেখা থাকে। এবার ইউরেনাস হচ্ছেন ইন্দ্রদেবতা, ঠিক আছে? আর নেপচুনকে বলা হয় বরুণ দেব, মানে যে জলের যেই দেবতা রয়েছেন বরুণ দেব হচ্ছেন সেই নেপচুন। আর প্লুটোকে বলা হচ্ছে যমরাজ, মানে শনি দেবতার ভাই হচ্ছেন যমরাজ। ঠিক আছে, ভাই বলুন, দাদা বলুন, তো বড়দা, কিংবা মোট কথা ওই একই ফ্যামিলির, তাই তো, একই পরিবারের তারা। তো এই হচ্ছে আমাদের ওই 9, আমি ওই দিকে 9 ধরি, আর এদিকে 3, 9, 3, 12 হয়, তো 12টা প্ল্যানেট। বাট আমরা মেনলি কথা বলবো এই 9 জনকে নিয়েই। তবে হ্যাঁ, এই 3 জনের কিন্তু গুরুত্ব আছে, এবং এই 3 জনের গুরুত্বকে যদিও আমরা এতটা বড়োভাবে দেখি না, পশ্চিমী বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই 3 জনকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। যারা ফলো করেন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির কিছু চ্যানেলও ইউটিউবে পাবেন, আপনারা দেখতে পারেন। খুব ভালো তারাও কিন্তু কাজ করছেন। তাদের সাথে কথা বলবেন যদি পারেন, পসিবল হয়, খুব ভালো কাজ করছেন তারা। ঠিক আছে, আমি দেখেছি কিছু এরকম মানুষ, তারা খুব ভালো কাজ করছেন, সত্যি প্রশংসনীয় কাজ করছেন। এবার আমি কবে থেকে করছি আমি একটু বলি। আমি নেহাতি উত্তেজনা কিংবা উৎসুক হয়ে যে এই বিষয়টা কেন জানা দরকার, তখন তো জানতাম না। তো বিষয়টা কি, এটা জানতে গিয়েই এর সাথে অবগত হওয়া, এবং সেই থেকেই চলছে, এর সাথে রয়েছি আমি এতদিন। আশা করছি থাকতে পারবো আরও। ঠিক আছে, আপনাদেরও জানাতে পারবো এই নিয়ে যে কেন বিষয়টা এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমার যদি বলেন যে কত বছর ধরে করছি, হয়ে গেল অনেক বছর, ওরকম করে গুনিনি। তো বিশারদ আমি নিজেকে বলবো না, এখনও শিখছি, এখনও শিখতে হয়, এখনও শেখাচ্ছেন, যার আশীর্বাদে কিছু বলতে পারছি এই নিয়ে। তো তিনি এখনও শেখাচ্ছেন, আশা করছি উনি শেখাবেন, এবং তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এবং এই বিষয়ে আমার যেইটুকু জ্ঞান আছে তার প্রতি। তো এই যে 9টা গ্রহ, এই 9টা গ্রহের প্রথমে যে 2 জন রয়েছে, সেলেস্টিয়াল এন্টিটি, সিঙ্গুলারিটি ইংলিশে বলে, এই টার্মগুলো, বাংলার এক্স্যাক্ট টার্মটা আমার মাথায় আসছে না এই মুহূর্তে। তো এই সূর্যকে আমরা সকালে উঠলে দেখতে পাই, একদম আমাদের দিনটা একদম আলো করে রাখে। একদম সকালবেলা ওঠে, সারা দিন ডিউটি দেয়, আবার সন্ধে হলেই, এখন শীতকাল চলে এসছে, এখন আমরা তাড়াতাড়ি ডিউটি ওনার শেষ হচ্ছে, তো
উনি চলে যাচ্ছেন, সকালবেলা উঠছেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তিনি অস্ত যাচ্ছেন। এটা আমরা ছোটোবেলায় ভূগোল বইয়ে পড়েও এসেছি না, ওই ক্লাস 5, 6, 7 থেকে আমরা পড়ানো হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক আছে? তো হ্যাঁ, সত্যি উনি পূর্ব দিকে উঠছেন এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছেন, কোনো সেটা নিয়ে আমাদের সন্দেহ নেই, এবং খুব একটা ইম্পর্টেন্ট কাজ করছেন আমাদের দৈনন্দিন জীবনে। তো এই সূর্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সূর্য হচ্ছে জ্যোতিষে, এই যে জ্যোতিষ, ঠিক আছে, জ্যোতিষকে যদি আপনি ভাঙেন বাংলায়, জ্যোতি আর ইস, ঠিক আছে, তো এই নিয়েই হচ্ছে জ্যোতিষ, এবং যারা এই কাজটা করছেন তাদের আমরা জ্যোতিষী বলি বা অ্যাস্ট্রোলজার বলি, ইংলিশে অ্যাস্ট্রোলজার বলি, ঠিক আছে? তো এই জ্যোতির তো বাংলাটা সবাই জানে, জ্যোতি মানে কি, জ্যোতি খুব সুন্দর একটা নামও। তো জ্যোতি মানে কিন্তু আলো, এই জ্যোতি মানে হচ্ছে আলো। তো জ্যোতিষীরা একভাবে আপনি বলতে পারেন যে আপনাকে আলো দেখাচ্ছে, এটা আপনি বলতে পারেন, একবার ভেবে দেখবেন এইভাবে। এটা কিন্তু আমরা সবাই জানি যে জ্যোতিষ মানে জ্যোতি মানে আলো, তো জ্যোতিষী মানে যারা আলো দেখাচ্ছেন, এটা কিন্তু আমার মনে হয় সবাই জানি। আমার মনে হয় আলোর জন্যই আমরা যাচ্ছি, আমাদের যাদের জীবনে অন্ধকারটা একটু বেশি হয়ে গেছে, অন্ধকার আর আলো দুটোরই কিন্তু দরকার, ব্যালেন্স থাকলে ভালো। উপর নিচ হয়ে গেলে খুব আলো দরকার, আলো সত্যি দরকার। তো ডিসব্যালেন্স মানে এই ব্যালেন্সটা, পুরো দুনিয়াটাতে তো এই একটা ব্যালেন্সে রয়েছে, এই ব্যালেন্সটা খুব দরকার। তো এই বেশি অন্ধকার যেমন ভালো না, খুব আলো হয়ে গেলেও তারও আবার কিছু নেগেটিভ দিক আছে। তো সেই জ্যোতিষ কিংবা জ্যোতির একটা বড় উৎস এবং সবচেয়ে বড় উৎস হচ্ছে এই সূর্য। এই সূর্যের কতগুলো সিগনিফিকেশনস বলে ইংলিশে, মানে বাংলায় তাদের দেখবেন বলে কারক, হিন্দিতেও বলে কারকত্ব, এরকম করে একটা কথা আছে হিন্দিতে। তো সূর্য কার কারক। এবার কারক কেন জানবো সেটা হচ্ছে, ধরুন এই যে 9টা গ্রহ আমাদের চারপাশে রয়েছে, এবার ওরা তো আর নেমে চলে আসবে না, ঘোরাফেরা তো করতে পারবে না, ওদের ডিউটি রয়েছে, ওরা নিজেদের কাজগুলো করছে, আমাদের কাজও করতে হবে তাই। তো এই 9টা গ্রহ তার মধ্যে 9 ভাবে আমাদের চারপাশে রয়েছে, মানে তারা কিছু কিছু জিনিসকে রেখেছে। সূর্য বলছে যে আচ্ছা আমি এইটা দিলাম, চন্দ্র বলছে আমি এটা দিলাম, মঙ্গল বলছে আমি এটা দিলাম, বুধ বলছে আমি এটা দিলাম, তো এরা পৃথিবীতে যাক আমাদের হয়ে, আমরা তো যেতে পারছি না, সেরকম একটা ব্যাপার। তো সূর্যের হয়ে কারা নেমে এসছেন পৃথিবীতে আমাদের সাথে থাকার জন্য। সূর্যের হয়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রমিনেন্ট, সবচেয়ে প্রধান যে ব্যক্তি কেন বলছি, এবার দু ধরনের জিনিস হয়, একটা হয় জীব, মানে যাদের প্রাণ আছে, এমন জিনিস যারা প্রাণ মানে সূর্যের বৈশিষ্ট্য নিয়ে এই পৃথিবীতে এসছেন, এবং যাদের মধ্যে প্রাণ আছে, তাদের মধ্যে সবচেয়ে বড় এবং আমার মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট, মানে সূর্যের যে বৈশিষ্ট্য নিয়ে আসা মানুষ এই পৃথিবীতে, এবং আমাদের সবচেয়ে কাছের মানুষদের মধ্যে একজন, সেটা হচ্ছেন আমাদের বাবা এবং আমাদের পিতা, আপনি যাই বলুন, আমাদের বাবা যে আছে তিনি হচ্ছেন সূর্যের কারকত্ব তার কাছে রয়েছে, মানে উনি সূর্য আমাদের জীবনে, ছেলে হন আপনি, মেয়ে হন, যাই হন আপনি, কিংবা আপনি তৃতীয় লিঙ্গের হন, আপনার কাছে এই যে সূর্য, সে কিন্তু আপনার বাবা, ঠিক আছে, গেল এটা। আচ্ছা, চন্দ্রের ব্যাপারটা আমি বলে নিই তাহলে। আর এই চন্দ্র যে হচ্ছে, চন্দ্রকে বলা হয়, চন্দ্র কিন্তু একজন ছেলে প্ল্যানেট, তাও আমরা তার তুলনা করছি মায়ের সাথে, মা। তো এই সূর্য আর চন্দ্র হচ্ছে আপনার বাবা এবং মা। এবার এরই সাথে একটা কথা চলে আসে, ধরুন কারোর কুষ্ঠিতে, হয়তো শুনেছেন, অনেককে বলতে শুনেছেন যে ওর কুষ্ঠিতে না চন্দ্রটা ভালো না, কিংবা মুন সাইন, কিংবা সান, কিংবা সানশাইন, এগুলো ইংলিশে বলে, ঠিক নেই, জায়গাটা দুর্বল, উইক আছে, কম্বাস্ট আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। কম্বাস্টকে ইংলিশে বলে দগ্ধ হয়ে যাওয়া, মানে সূর্যের কাছাকাছি কোনো গ্রহ এলে সে না, সূর্যের তো খুব তাপ বেরোচ্ছে, তো ওই তাপে না খুব গরম হয়ে যায়। গরম হয়ে গেলে কি হবে, ধরুন একটা
কী বলি আমি, যে কোনো একটা জিনিস যদি আমরা খুব আগুনের সামনে নিয়ে যাই, জিনিসটা একসময় কিন্তু পুড়ে যাবে এবং ও থেকে কার্বন তৈরি হবে, মানে কার্বনই বলে বেসিক্যালি ওটাকে। আচ্ছা, এই সূর্য এবং চন্দ্রকে, আচ্ছা যেটা নিয়ে কথা বলছিলাম যে কার্বন, এই কার্বন থেকেই কিন্তু আবার হিরে তৈরি হয়। তো এখানে একটা আমি বললাম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো যারা যারা অলরেডি জানেন তারা হয়তো কানেক্ট করতে পারছেন যে এই মানে হীরের মেন উপাদানটা কিন্তু কার্বন। তো একটা কথাও আছে, হিন্দিতেও অনেকে বলেন, বাংলাতেও বলে যে জ্বলতে হবে তোমাকে। এবার কেনই জ্বলতে হবে, জ্বলাটা দরকার। ওই লোহাকে যেমন পিটিয়ে 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 লোহাকে একটা আকার দেয়, তারপর ওটা দিয়ে আমরা অনেক ধরনের জিনিস আমরা বানাই এবং ওগুলো আমাদের কিন্তু খুব কাজে লাগে। তো ওই লোহা যতক্ষণ ওই আগুন পাচ্ছে, তাপটা পাচ্ছে, তাপটা পেয়ে যতক্ষণ শক্ত হবে, শক্তপোক্ত হবে, শুধু শক্ত হতে হবে না, শক্তপোক্ত হতে হবে, তবে ও কোনো কাজ করতে পারবে এবং ওটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো। মানে ও লোহা হলো, প্রপার লোহা, ওকে আমরা বললাম যে হ্যাঁ লোহা, প্রপার লোহা, ঠিক আছে। তো এইটা হচ্ছে তার রেফারেন্স। তো কোনো জিনিস যদি খুব বেস্ট হয়, খুব বেস্ট হতে হয় তাকে, যদি আমি একদম বেস্ট হব, তো আমাদের লাইফে অনেক ধরনের প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের সহ্য করতে হবে, এই প্রবলেমগুলোর মধ্যে আমাকে পড়তে হবে, তবে আমি জানবো যে আমার এই উপায়টা কী। তো যারা যারা খুব কষ্টের মধ্যে রয়েছেন, এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, হয়তো মনটা ভালো না, খুব মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে আমার সাথেই কেন হচ্ছে, অন্য কারোর সাথে হচ্ছে না, ও তো এত ভালো রয়েছে, ওর এত ভালো স্যালারি, এত একটা বাড়ি কিনে ফেলেছে, এতগুলো জায়গায় ও কাজ করছে, বড় জায়গায় কাজ করছে, ভালো জায়গায় কাজ করছে, ওদের জীবনে সব কিছু ঠিক আছে। নেই, এটা ফ্যাক্ট যে নেই। এবার কেন নেই, একটা ইংলিশে খুব সুন্দর কথা আছে, একটা বই পড়েছিলাম আমি, তো নাথিং ইজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড অ্যাজ ইট সিমস। মানে এটা আই থিঙ্ক আরও অনেক পুরনো, বাট আমি যে বইটা থেকে পড়েছিলাম সেটা হচ্ছে দি সাইকোলজি অফ মানি, খুব ভালো বই, টাকা পয়সা নিয়ে, এটা নিয়ে আমি পরে আসবো, পড়তে পারেন আপনারা, ঠিক আছে। তো এর মানে কি, যে কোনো কিছুই খুব খারাপ না আবার খুব ভালো না, যতটা এটা দেখতে লাগে, তাই তো। মানে আজকে আমি সাপোজ ড্রেনে পড়ে গেছি রাস্তা দিয়ে চলতে চলতে, ব্যাপারটা হচ্ছে সেরকম, ব্যাপারটা অতটা ভালোও নয়, ড্রেনে পড়ে যাওয়া তো নেভার ভালো। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখতে পাননি আপনি ম্যালোনের মধ্যে ঢুকে গেছেন, ঢুকে যেতেই পারেন আপনি, আজকের দিনে এনিথিং ইজ পসিবল, যা কিছু হতে পারে। এবার কথাটা বলছে যে নাথিং ইজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড অ্যাজ ইট সিমস। মানে এই যে পড়ে গেছি, খারাপ তো, বাট অতটাও খারাপ না, আর ভালো তো ডেফিনেটলি নয়, তো বলছে অতটাও কিন্তু বাজে নয়। এবার আপনি বলুন তাহলে কেউ মরে গেল, এবার সেইটা নিয়ে কিন্তু আমরা বলছি না এই কথাটা, ঠিক আছে, কারণ এগুলো খুব সেন্সিটিভ বিষয়, আমরা এটা নিয়ে বলতে পারি না, বাট আপনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম যে এই ইঙ্গিতে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। কোনো কিছু এতটাই বাজে নয় বা এতটাই খারাপ নয় যতটা এটা দেখতে মনে হচ্ছে। লিটারালি মানেটা নেবেন না এবং সব ক্ষেত্রে এটাকে প্রয়োগ না করাই ভালো আমার মনে হয়, কারণ এক্সেপশন সব জিনিসেই থাকে, ব্যতিক্রম সব জিনিসেই রয়েছে, তাই না। আচ্ছা, তো এই সূর্য আর চন্দ্র নিয়ে কথা বলছিলাম, অনেকটা আমরা এদিক ওদিক হয়ে গেলাম। তো এই সূর্য চন্দ্রের সবচেয়ে বড় হচ্ছে প্রতীক এই পৃথিবীতে হচ্ছে আপনার আমার সবার মা এবং বাবা, এবং এই সূর্য এবং চন্দ্র কিন্তু খুব ভাইটাল, আমাদের মন এবং আমাদের বুদ্ধি, এই দুটোকে কিন্তু কন্ট্রোল করছে। সূর্য আমাদের বুদ্ধি কিংবা ইন্টেলেক্ট নয়, ইন্টেলেক্টের ব্যাপারটা বুধের দিকে চলে যায়, বুধ বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে, বা বুদ্ধির মানে প্রতীক আপনি বলতে পারেন, বুধ গ্রহ। সূর্যের ব্যাপারটা না ঠিক না, ওই সোল বলে একটা ব্যাপার আছে, কনসেপ্ট আছে ইংলিশে, ওই সোল মানে আপনি বুদ্ধিরও ওপরে, ঠিক আছে, মানে একদম বুদ্ধির থেকে ওপরে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে সোল, সেই ব্যাপারটা হচ্ছে আপনার সূর্য। এবং একইভাবে আপনার বাবা যে রয়েছেন তিনি হচ্ছেন সেই সূর্য, ঠিক আছে, এটাকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আর চন্দ্র হচ্ছেন আপনার মা। তো যাদের যাদের গোষ্ঠীতে মনে হচ্ছে যে আমার সূর্য কিংবা চন্দ্র উইক রয়েছে, আপনি কোথাও দেখেছেন, কোথাও কেউ বলেছে আপনাকে দেখে, একটাই কথা বলবো, তাদের সম্মান করুন, তাদের সাথে ভালোভাবে কথা বলুন,
হতে পারে তারা আপনার সাথে ভালোভাবে হয়তো কথা বলছে না, কিংবা আপনার সাথে ভালো ব্যবহার করছে না, তাদের লাইফটা হয়তো তারা একভাবে দেখে এসছে। আপনি চেষ্টা করুন আপনার দিক থেকে যতটা সম্ভব ভালোভাবে ব্যবহার করার। কেন বলছি, একটা কথা আছে যে অনেস্টি পেজ অফ, মানে সততা সত্যি তার দাম দিয়ে যায়, এবং আপনার এই ব্যবহার কিন্তু দাম দিয়ে যাবে। যদি আপনার কুষ্টিতে সূর্য এবং চন্দ্র ঠিকভাবে না থেকে থাকে, আপনার মা বাবার শুধু কোনো আপনাকে পাথর পড়তে হবে না, কোনো উপায় করতে হবে না। মা বাবার সাথে ভালোভাবে কথা বলুন, সম্মান করুন, জেনুইন সম্মান করুন। পেছনে অন্য কথা বললাম, করবেন না। শুধু সূর্যচন্দ্র না, আরও 2-3টে গ্রহ তার সাথে নিয়ে একদম খারাপ হবে, এগুলো করতে নেই। এগুলো করতে না আরও অনেক কারণ আছে। এবং চন্দ্র আপনার নিজের মনকেও কিন্তু, মানে আপনার যে মন, আমার মন ভালো নেই কেন, আপনি মায়ের সাথে গিয়ে কথা বলুন একটু। আমি বলছি আপনাকে, আজকে এই মুহূর্তে আপনার মন যদি খুব খারাপ থাকে, আমার কথাটা মিলিয়ে নিয়ে আপনি আপনার মায়ের কাছে যান। আপনার যদি মা কিংবা বাবা না থাকেন, মাতৃসম কারোর কাছে যান, কথা বলুন দুটো, বলে দেখুন না, দেখে আমাকে বলবেন, কমেন্টে জানাবেন ডেফিনেটলি যে কথাটা আমি ঠিক বলেছি না ভুল বলেছি। এবং সেম কিন্তু আপনার মানে যদি মনে হয় লাইফে কোনো দিকে যে আমি কী করবো, আমার কী করা উচিত, এরপরে আমার করবোটা কি, আমি মানে কোন দিকে যাব, আমি খুঁজে পাচ্ছি না, আমার করাটা কী উচিত, এই রকম যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে জীবনে, কিংবা মনে হচ্ছে, বাবার কাছে যান, গিয়ে বলুন যে কী করবো বলো তো, সব করে আমি বলছি আপনাকে, উত্তর ওই মানুষটা আপনাকে দেবে। এবং ওই উত্তরটা পেয়ে আপনি যদি ওই দিকে যান না, আপনার লাইফটা কিন্তু ভালো হবে। যেই সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন সেখান থেকে আপনি বেরোতে পারবেন, এটা আপনি লিখে নিন, বেরোতে পারবেন আপনি। এটা বলছি আমি, যেইটুকু জানি আমি সেইটুকু থেকে বলছি, পাবেন। তারপর বাকি আমরা গ্রহগুলোর ব্যাপারে আসি। বুধ খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো একটি গ্রহ। সৌম্য গ্রহ বলে হিন্দিতে, একটা ব্যাপার হচ্ছে সৌম্য গ্রহ আছে। সৌম্য গ্রহের কনসেপ্ট আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে। বুধ আমাদের বুদ্ধির একদম ডিরেক্ট বুদ্ধি, আমাদের আমরা যা কাজ করি, আমরা যেগুলো মাথা কাটাই না, আরে ও খুব চালাক, আরে ও খুব এরকম, আরে ও খুব ওরকম, বুধ সবার যেই ভদ্রলোকের নাম আসবেন তিনি হচ্ছেন বুধ মহারাজ। বুধ মহারাজের এই পৃথিবীতে আমাদের যারা মানে জীব, যাদের প্রাণ আছে, তাদের মধ্যে কে, বুধ হচ্ছে ছোট ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে। বুধ ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, ঠিক আছে, বাচ্চা। এবার বাচ্চা মানে কি, টু সার্টেন এজ আপনি বলতে পারেন, যেমন আমি বলে দিচ্ছি, ধরুন টিনেজার্সরাও কাইন্ড অফ বুধের, মানে আর্লি টিনেজ আপনি বলুন, ওরা কিন্তু বুধের আন্ডারে পড়ছে, ঠিক আছে। বুধ বাচ্চা ছেলে মেয়ে মানেই হচ্ছে বুধ। কেউ বললো আমার না বুধটা না ভালো না, তো আমি না ঠিকমতো কথা বলতে পারি না। এবার কেন বলছো এটা, বুধের একটা প্রতীক হচ্ছে কথা বলা। তো এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে বুধের ওপর, যে বুধ কীভাবে রয়েছে আপনার কুষ্ঠিতে, তো সে কেমনভাবে ব্যবহার করছে, তার ফলে আপনার বাণী, আপনার কথা বলা, আপনার কারোর সাথে ইন্টারাক্ট করা, আপনি রেগে কথা বলছেন, ভালোভাবে কথা বলছেন না হেসে কথা বলছেন, তো এগুলোই ডিপেন্ড করবে বুধের ওপর। তো যেহেতু কথা বলা, তো এটা দেখুন অনেক মার্কেটিংয়ে যারা কাজ করে, সেলসে যারা কাজ করে, মার্কেটিং মেইনলি, সেলস অলসো, কারণ সেলসেও আপনাকে অনেক কথা বলতে হয়। তো তারা হচ্ছে এই বুধের, মানে বুধ ডমিনেটেড লোক, ঠিক আছে, খুব কিন্তু বুদ্ধিমান হয়, ঠিক আছে। যারা বুধ ডমিনেটেড লোক হন তারা তাদের খুব বিশ্লেষণ ক্ষমতা বা অ্যানালিটিক্যাল স্কিল খুব ভালো থাকে, ঠিক আছে। তারা খুব গো গেটার টাইপের হন, খুব কথা, দে হ্যাভ কানেকশানস, মানে তাদের অনেক কানেকশানস আছে, মানে একে চেনে ওকে চেনে তাকে চেনে, সবার বন্ধু, ঠিক আছে। খুব জলি টাইপের হয়, খুব হাসি খুশি মানুষ হয় না। তো বুধ হচ্ছে এরা। তো কারোর যদি বুধ খারাপ থাকে, নিজের কথা বলার উপর একটু খেয়াল রাখুন, যে আমি কারোর সাথে চিৎকার করে কথা বলবো না, হয়তো রেগে গেছি, রাগ কী করে কন্ট্রোল করবো, তখন কথাই বলবো না, আমি রাগ
রাগ হয়ে রয়েছে, প্রচণ্ড রেগে আছে, মানে বাস করবো, কেউ আমার সামনে মেরে দেবো, একদম খুন খারাপই হয়ে যাবে, এগুলো হয় কিন্তু। হ্যাঁ, অ্যাঙ্গার ম্যানেজমেন্টের একটা বিশাল বড় সাবজেক্ট, বিশাল বড় একটা চ্যাপ্টার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। তো আমার মনে হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্টের বেস্ট উপায় হচ্ছে, যেই মুহূর্তে আপনার রাগ হচ্ছে, বেস্ট এবং সিম্পল ফার্স্ট স্টেপ হবে কাট অফ কমিউনিকেশন, কথা বলা বন্ধ করে দিন কিছুক্ষণের জন্য, এবং হালকা হালকা ব্রিদিং করুন, উইল বি ফাইন। এবার বলছেন আমার তো মাথায় এসব থাকেই না, তখন আমি যাকে যা পারি বলে দিই, ওইটাই হচ্ছে ব্যাপার, কথাটা বলা বন্ধ করে দিতে হবে। আমি প্রচণ্ড রেগেছি, মুখ একদম স্পিকটি নট, পিন ড্রপ সাইলেন্স নিজের মধ্যে, ঠিক আছে, এটা মেনটেন করুন। তো এটা হলো হয়ে গেল আমাদের বুধ, এবং বুধের কিন্তু এই যে আমি বলছি সূর্য চন্দ্র বুধ, এর কিন্তু আরও অনেক সিগনিফিকেশানস আছে, বাট এগুলো আমরা অত ডিপে যাচ্ছি না এই মুহূর্তে, ঠিক আছে। তারপর কি আসছে মঙ্গল, বাহ, খুব ভালো প্ল্যানেট একটা, লাইফ ফোর্স, মানে ব্লাড, ঠিক আছে। আমাদের শরীরে মঙ্গলের সবচেয়ে বড় যে উপাদানটা, মানে সবচেয়ে বড় যে প্রতীকটা, সেটা হচ্ছে আমাদের রক্ত। তো এর জন্য অনেক ডাক্তারদের চার্টে মঙ্গলের একটা স্পেশাল আপনি দেখতে পাবেন যে জায়গায় রয়েছে, যার জন্য সে অ্যাজ এ কেরিয়ার একজন ডাক্তার হয়েছে, ঠিক আছে। এই মঙ্গলের জন্যই কিন্তু রক্তপাতও হয়, যাদের ভালো জায়গায় নেই মঙ্গল, তাদের জন্য কিন্তু একটু সাবধানে থাকতে হবে, লড়াই করা যাবে না, মারপিট করবেন না। আপনি যদি ভাবেন যে আমার মঙ্গল স্ট্রং আছে, আমি মারপিট করবো, কিচ্ছু হবে না, আপনার মঙ্গল কিন্তু ডাউন হচ্ছে। এই যে লড়াই করছেন আপনি, আপনার মঙ্গল ডাউন হচ্ছে। কারণ কি, আমরা তো আর ওই বৈদিক যুগে নেই, আমরা তো ত্রেতা দাপর ওই যুগে নেই, আমরা লড়াই করব, এখন ওই যুগটাও নেই, এখন এর যুগটা অন্য কেউ ডমিনেট করছে, ওইটা আমরা পরে আসছি, ওগুলো সব আমরা ওগুলো নিয়ে পরে আসছি। তো এই মঙ্গলের কে আছে, তাহলে আবার আপনি সবার এরকম করে উদাহরণ দিচ্ছেন, বলুন মঙ্গলকে বলে ছোটো ভাই, ঠিক আছে। ছোটো ভাই কেমন বলে, যদিও বুধ, হ্যাঁ বুধও ডেফিনেটলি বাচ্চা ছেলে মেয়েরা। তো মঙ্গল হচ্ছে, ধরুন আমার যদি এখন কেউ ছোটো ভাই থাকে, সে হবে মঙ্গল, আমার ভাই হলো। মঙ্গলের আরও অনেক প্রতীক আছে, ওগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো, বাট মোদ্দা কথায় মঙ্গলে, আর কারণ মঙ্গল যদি ডাউন থাকে কিংবা উইক থাকে, বাজে জায়গায় থাকে, একটাই খুব ভালো রাস্তার কোনো দরকার নেই, কোনো উপায় করার দরকার নেই। হ্যাঁ, এবার কি এই কথাটাকে অন্যভাবে নেবেন না যে কোনো উপায় করার দরকার নেই, অনেক ধরনের কিন্তু কমপ্লিকেশনস থাকে কুষ্ঠিতে, কিন্তু সেই জটিল জায়গায় আমরা যাচ্ছি না, আমরা কিছুভাবে লাইফটাকে বেটার করতে চাইছি। তো কারোর যদি মনে হয় যে আমার মঙ্গলকে বেটার করা দরকার, সেই কাজটা করতে পারে। তাতে যদি মঙ্গল একটু অ্যাফ্লিক্টেডও থাকে, মানে একটু যদি বাজে, কিংবা বাজে কেন বলছি, বাজে বলা ঠিক নয়, একটু দুর্বল থাকে, একটু অন্যভাবে থাকে, যে কমফোর্টেবল নয় যেখানে রয়েছে, ঠিকঠাক দিতে পারছে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রতিদিন শারীরিক কাজকর্ম করুন, যাতে আপনার ফিজিক্যাল লেবার আপনাকে দিতে হয়। সে আপনি ব্যায়াম করতে পারেন, কিংবা মাঠে ঘাটে কাজ করতে পারেন, হেঁটে আপনি 2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে ফেললেন, 5 কিলোমিটার হেঁটে ফেললেন, যেই কাজে আপনার শরীরকে এফর্ট দিতে হয়, যাতে আপনার ঘাম হয়, সেই কাজ যদি আপনি করেন, মনে রাখবেন ব্যায়াম করছেন, ঘাম হচ্ছে না, ওই ব্যায়ামের কিন্তু কোনো মানে হয় না, এটা আমি বলে দিলাম। ব্যায়াম করলে ঘাম হতে হবে, যারা ধ্যান কিংবা প্রাণায়াম করেন তাদেরও ঘাম হয়, তাদেরও ওটা এক্সারসাইজ হচ্ছে। কিন্তু যদি আপনি ব্যায়াম করছেন, যোগ করছেন, যোগা করছেন, যোগাভ্যাস করছেন, যদি আপনার শরীরে ঘাম হচ্ছে না, যদি ঘাম না হয়, সেই ব্যায়ামের কোনো মানে হচ্ছে না, এটাতে কিন্তু আপনার ক্ষতি হবে পরবর্তীকালে, এবং ক্ষতি হচ্ছে, আমার মনে হয় হচ্ছে। তো একটু খেয়াল রাখবেন। এবার কি, তো এর উপায় কী, তাহলে যতটা ঘাম হচ্ছে সেই কাজগুলো করুন না। আপনাকে আমি বলছি না আপনাকে যোগাভ্যাস করতে হবে, আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে জিমে যেতে হবে না, আপনি ঘরের কাজ করুন না, বাট শরীরটা যেন নড়ে, এটা কথা আছে না, শরীর নাড়া, সেই ব্যাপারটা হচ্ছে মঙ্গল, ঠিক আছে। এটা গেল মঙ্গলদেব। তারপরে আসছে কি দেবগুরু আমাদের বৃহস্পতি, আর আসছেন শুক্র। আচ্ছা, এই দুজন হচ্ছেন, একজনকে বলা হয় দেবগুরু, উনি হচ্ছেন বৃহস্পতি গুরুদেব, আরেকজন হচ্ছেন শুক্রাচার্য, ঠিক আছে, এই নামে আমরা জানি তাকে। এনাদের এই বৃহস্পতির যে প্রতীক, কিংবা মানে বড় দাদাকে বলে বৃহস্পতি।
আর আমাদের জীবনে বৃহস্পতি কী কী আছে? আমাদের বৃহস্পতি আমাদের জীবনে মিষ্টি জিনিস, যা যা মিষ্টি জিনিস আছে সেগুলো কিন্তু বৃহস্পতি, সব মিষ্টি জিনিস কিন্তু বৃহস্পতির আন্ডারে আসছে। উপাদান মানে প্রতীক আপনি বলতে পারেন। তো রসগোল্লা যারা যারা খাচ্ছেন তাদেরকে বলি, আপনাদের বৃহস্পতিটা কিন্তু সত্যি স্ট্রং হচ্ছে, সত্যি কথা। এটা মানে হাসার কিছু নেই। আপনি যদি চিনিও খান তাতেও কিন্তু আপনি বৃহস্পতিকে বল দিচ্ছেন। বৃহস্পতিকে দেখবেন মিষ্টি খেলোর জন্য বলে কি মনটা ভালো হয়ে গেল, মনটা বেশ খুশি হয়ে গেল। কেউ কাঁদছে তাকে চকলেট গিফট করছি। কেন এই চকলেটটা গিফট করছি? চকলেটের মধ্যে ক্যাফেন থাকে, ঠিক আছে? ক্যাফেন ওটাতে একটু এনার্জি দেবে। তার সাথে থাকে হচ্ছে সুগার, চিনি। তো চিনি কী করবে? মনটাকে ভালো করবে। তো গুরুদেব কী করেন? আমাদের সর্বদা আমাদের হাসি খুশি রাখতে চান। তো আপনার যদি দাদা থাকে, বড়দা, তার সাথে যদি আপনি ভালোভাবে কথা বলেন, দেখবেন আপনার মনটা খুব ভালো লাগছে। এবং এই বৃহস্পতির কিন্তু আরও অনেক সিগনিফিকেশানস রয়েছে, যেগুলো আমরা আস্তে আস্তে জানব। এই হলেন বৃহস্পতি আমাদের, এবং তারই সঙ্গে হচ্ছেন আমাদের শুক্রাচার্য কিংবা শুক্রদেব। তো শুক্রদেবের সিগনিফিকেশানস কে রয়েছে? প্রতীক। সে হচ্ছেন আপনার বউ কিংবা কোনো মেয়ে। ছেলে হলে ছেলেদের ক্ষেত্রে হবে আপনার মেয়ে, আর বৃহস্পতিতে মেয়েদের ক্ষেত্রে হয়ে যাবে বৃহস্পতি হয়ে যাবে। এটা আরেকটা সিগনিফিকেশান, ঠিক আছে? মেয়েদের জন্য বৃহস্পতি হয়ে যাবে ওই ছেলে। এটা বিয়ের ক্ষেত্রে অনেকে বলে যে আপনার পার্টনার কিংবা আপনার যে জীবন সঙ্গিনী হবেন বা সঙ্গী হবেন তাদের এভাবে দেখা হয়, কিন্তু এটাও একটা প্রতীক আপনি বলতে পারেন। তো মহিলারা যারা রয়েছেন তাদেরকে জেনারেলি আমরা শুক্রের সাথে অ্যাসোসিয়েট করি, কিংবা শুক্রের সাথে আমরা বলি যে হ্যাঁ ও শুক্র। ফিমেল যারা রয়েছেন মহিলারা, এবং মেল একটা বইও আছে, যে বই না একটা রয়েছে, যে দেখতে পারেন একটা বই, একটা ওটা আপনার আমার মনে হয় একটা বুক, রিডিং বুক আছে, যে মেলস আর ফ্রম মার্স, এরকম করে, যে ছেলেরা মার্স থেকে এসছে আর ফিমেলস আর ফ্রম ভিনাস, এরকম করে একটা বই আছে, একটা পড়ার বই। আমি বইটা পড়িনি, বাট বইটা আছে। আপনারা যারা যারা পড়তে চান পড়বেন, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে যারা যারা জানতে চান ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো বলি এবার তাহলে শুক্রর জন্য কি করব? শুক্রর জন্য তাহলে তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, তাদেরকে গিফট দিতে হবে। তার সাথে রাগারাগি করলে হবে না, দুজনেই ডাউন হবে। কিন্তু মঙ্গলের ওই দিক থেকে রাগার জন্য ডাউন হবে, এদিকে আপনি যার সাথে ব্যবহারটা খারাপ করছেন সেই শুক্র, উনিও কিন্তু ডাউন হয়ে যাবে। আচ্ছা, এই গেল বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। এবার আসছেন শনি মহারাজ। শনি মহারাজ কারা? আমাদের বাড়িতে যারা কাজ করতে আসে তারা, স্ট্রেট কাট একদম, যে রাস্তায় ময়লার গাড়িতে নিয়ে যাচ্ছে সে, মানে হচ্ছে যারা খেটে খায় একদম লোয়ার লেভেলে, সমাজের লোয়ার লেভেলে যে মানুষগুলো থাকে তারা। এবার কারা কারা আমি আশা করি বোঝাতে পারছি। এবার দেখুন, শনি না ওই লিটারালি শনি দারিদ্রতাকে বোঝায়, এবং শনি তার জন্য, এবং সৌরজগতের সূর্যের থেকে অনেকটা দূরের একটা গ্রহ, সে সর্বদা কিন্তু সূর্যের আলোটা কিন্তু তার কাছে পৌঁছয় না। এবার এর সাথে আমাদের সমাজের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এর সাথে কি তুলনা পাই, যে সরকারের থেকে যে সুবিধাগুলো দেওয়া হয় আমাদের, সেই সুবিধাগুলোর কিন্তু সবটা ওই দারিদ্র শ্রেণীর কাছে কিন্তু পৌঁছয় না। এটাও একটা ব্যাপার। তো এখানেই আপনি একটা রেফারেন্স খুঁজে পাবেন। তো বলে সবচেয়ে কাছে তাহলে তো বুধ আছে, বুধের কাছে পৌঁছচ্ছে। বুধ মানে তো আপনি বললেন বাচ্চা ছেলেমেয়ে, আর বাচ্চা ছেলেমেয়েদের কাছে পৌঁছচ্ছে, কেন পৌঁছাবে না? বাচ্চা ছেলেমেয়েদের সুযোগ সুবিধা করেছে সরকার অনেক কিছু, তাদের লেখাপড়ার জন্য অনেক কিছু, এখন তো অনেক কিছু হয়েছে, মিড ডে মিল প্লাস এরকম অনেক কিছু। জাস্ট একটা ইন্টারাপশান ছিল, ঠিক আছে? তো এরকম অনেক কাজ হচ্ছে। তারপর শুক্রের কাছে তার মানে খুব আলো পৌঁছচ্ছে। আপনি বলছেন এরকম একটা আমার পার্টনার বা জীবনসঙ্গিনী, তার কাছে সূর্যের খুব আলো পৌঁছে, সে মানে গভর্নমেন্ট থেকে খুব ফেসিলিটি পাচ্ছে। ব্যাপারটা ওরকম না। আলো মানে কিন্তু শুধু আলো নয়, আলো মানে এই যে সূর্যের আলোতে গাছেরা ফল ফুল বানাচ্ছে, সেই ফল ফুল আমরা খাচ্ছি, সেই ফল ফুলকে আমাদের গায়ে শক্তি হচ্ছে। তো এই যে ফল ফুল মানে যে আমরা খাচ্ছি যে জিনিসগুলো, তার পেছনে কিন্তু আপনি ইনডাইরেক্টলি কিন্তু ওই একজনই রয়েছে, ঠিক আছে? সূর্যদেব, তাই তো? তো সেটাই আমি বলার চেষ্টা করছি, যে সূর্যদেবের ওই যে আলো, কিংবা সূর্যের আলোই বলে, সূর্যের আলো কিন্তু আমাদের এই
মানে ডিরেক্টলি বলুন ইনডাইরেক্টলি বলুন, আমাদের কিন্তু হেল্প করছে এইভাবে, ঠিক আছে? তো এই যে শনিদেব কিংবা স্যাটার্ন, এরা কিন্তু এই শনিদেব কিন্তু রিপ্রেজেন্ট করছে পুরো আমাদের সমাজের যে পিছিয়ে পড়া শ্রেণী, যাদের খুব ভালো অবস্থা নয়, যাদের টাকা পয়সার সেরকম সামর্থ্য নেই, তারা হচ্ছেন এই শনি, ঠিক আছে? তারা সমাজের নিচের শ্রেণীর মানুষ। তো আমাদের কিন্তু প্রত্যেকের এটা মাথায় থাকা উচিত, এই মানুষগুলো কিন্তু অনেক কাজ করে এবং কাইন্ড অফ তাদের জন্যই আমাদের এই আজকে এই সমাজটা টিকে রয়েছে। এবার সমাজে সবার এক একটা জায়গা রয়েছে, যেমন প্রথমে বললাম যে এই পৃথিবীতে সবার জায়গা রয়েছে, সেরকম সবার জায়গা রয়েছে, তাই না? তো সবাইকে সবার জায়গাটা দেওয়া উচিত যতটা তার প্রাপ্য, বাকিটা তো সে নিজের মতো করে নেবেই। আপনি যদি ভাবেন যে আমি ওকে দেবো না, দিলেন না, আজকে দিলেন না, পরের দিন আপনি পাবেন না ওই জায়গাটা, কোনো না কোনোভাবে কিন্তু আপনার থেকে ওটা নেওয়া হবে, ঠিক আছে? সেটা যেভাবেই হোক, আপনার টাকা হোক কিংবা আপনার সোশ্যাল স্ট্যাটাস হোক, যে কোনোভাবে ওটা আপনার থেকে যাবে, এটা কিন্তু বুঝতে হবে। যারা বুঝতে চান না তারা অন্যভাবে বোঝেন, তো প্লিজ বুঝবেন, এটা বোঝা দরকার। এইবার আরও দুটো প্ল্যানেট আছে, তাই তো, আর দুটো গ্রহ আছে, রাহুদেব আর কেতুদেব। একটা কথা আছে যে কুজবত কেতু, এই কুজ হচ্ছেন মঙ্গল। তো বলছে যে মঙ্গলের মতো কেতুর আচরণ, তো মঙ্গল তো একটু রাগী, কেতুও কি এরকম রাগী? না, কেতু এরকম রাগী নেই। রাহু আর কেতু একজনই ছিলেন। তো ওই মহাভারত নয়, সমুদ্র মন্থন, আমি মহাভারত বলছি, সমুদ্র মন্থনের সময় যে ওই অমৃতর যে ব্যাপারটা ছিল, তো সেটা রাহু খেয়েছিল। রাহুর নাম ছিল না, তার নাম ছিল তখন স্বর্ণভানু, এরকম একটা নাম আমি জেনে এসেছি, আপনারাও হয়তো জানবেন যদি একটু পড়াশোনা করেন, এটা নিয়ে করবেন পড়াশোনা, ঠিক আছে? তো এই স্বর্ণভানু খেয়ে নিয়েছিল, ঠিক, মানে মোহিনী রূপে নারায়ণ যখন দিচ্ছিলেন এই অমৃত, তখন সে খেয়ে ফেলেছে। এবার খেয়ে ফেলার পরে আর বলেছে কিন্তু সূর্য আর চন্দ্রই বলেছে, আর কেউ বলেনি, মানে অ্যাকচুয়ালি দেখতে পাইনি, লুকিয়ে বসেছিল স্বর্ণভানু। খুব উচ্চ স্তরের একজন ওই দৈত্য ছিলেন, মানে উচ্চ স্তরের কেন বলছি, মানে উচ্চ স্তরের মানে দৈত্যদের আর্মির ওপরের দিকের একজন মানুষ, সেনাপতিও বলে অনেক সময় ছিলেন এই স্বর্ণভানু। খেয়েছেন, বিষ্ণু বুঝতে পেরেছেন, নারায়ণ বিষ্ণু গলা কেটে দিয়েছে। এবার খেয়ে তো ফেলেছে, মরবে তো না, গলা তো কেটে দিয়েছে। এবার অবভিয়াসলি তাহলে আপনার মানে প্রশ্ন জাগতে পারে যে তাহলে গলাটা জোড়া লেগে যাবে না, গলাটা জোড়া রাখবে না, কারণ উনি স্বয়ং বিষ্ণু, স্বয়ং নারায়ণ উনি কেটেছেন, তো গলা তো আর জোড়া লাগবে না, এটা কনফার্ম, ঠিক আছে? তো এরকমই রয়েছে আর্ধেক। তো একজনের নাম তখন হয়ে যায় রাহু, আর একজনের নাম কেতু। তো এই কেতু কারা? কেতু হচ্ছে, কেতুকে জ্যোতিষ সে বলে আমাদের রুট যারা হচ্ছে। তো এর জন্য রুট মানে কি, আমরা মানে আমাদের যারা শিকড় বলতে পারি। এবার আমাদের শিকড় কি? মানুষের আবার শিকড় হয় নাকি? মানুষ তো আর গাছ নয়, গাছের যেমন শিকড় হয়, মানুষের শিকড় সেভাবে বলতে গেলে মানে আমরা বলতে চাইছি আমাদের উৎসটা কোথায়। শিকড় থেকেই তো গাছ তৈরি হয়, বা গাছের মূল যেটাকে বলে। তো আমরা তো এসেছি আমাদের মা বাবার থেকে, এবার তাদের মূল তাদের মা বাবা। তো সেই অর্থে আমাদের শিকড় আপনি যদি বলতে চান, সেক্ষেত্রে আপনার যারা দাদু ঠাকুমা আছে তারা কিন্তু কেতু। তো যাদের দাদু ঠাকুমা বেঁচে আছেন, দাদু দিদা বেঁচে আছেন, তাদের যত্ন নিন। আপনার কেতু অনেক অংশে আপনাকে ভালো ফল দেবে, এটা আমি বলছি, ঠিক আছে? একটু চেষ্টা করবেন। আর আরও সিগনিফিকেশান, আরও প্রতীক আমরা পরে জানব কেতুর। রাহু হচ্ছে শনিবত রাহু, কুজবত কেতু, শনিবত রাহু। রাহুর আচরণ শনির মতো, আর কেতুর আচরণ মঙ্গলের মতো। এবার তো আপনি তো বললেন যে কেতুর আচরণ মঙ্গলের মতো, বাট মঙ্গলের মতো তো নয়। মঙ্গলকে আপনি বললেন ওদিকে ভাই, আর এদিকে আপনি বলছেন কেতু হচ্ছে দাদু ঠাকুমা এরা। হ্যাঁ, কেতু দাদু ঠাকুমা, কারণ কেতুকে বলা হয় শিকড়, রুটস।
ঠিক আছে। আর রাহু হচ্ছে ওই শনির এজেন্টও বলে অনেকে। শনির এজেন্ট বলে কেন তার আমরা আরও বিস্তারিতভাবে জানবো পরে। তো এই রাহু হচ্ছে আপনাদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষরা, একদম যারা লো লেভেলে, যারা খেটে খাচ্ছে, তারা কিন্তু রাহু। এবং একই সাথে রাহুকে বলা হয় খুব ধুরন্ধর একজন রাজনীতিক, খুব মাথায় বুদ্ধি রাখে। এবং এই বর্তমান যুগকে খুব রাহুকে ইম্পর্টেন্সও দেওয়া হয়, কারণ আমাদের চারপাশে যা চলছে আপনি দেখছেনই, কন্টিনিউয়াস একটা আমরা অস্থিরতার মধ্যে রয়েছি, সামাজিক বলুন, রাজনৈতিক বলুন, এবং আন্তঃরাষ্ট্র বা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রেও আমরা কিন্তু একটা অস্থিরতার মধ্যে রয়েছি। চলছে এটা চলবেও, কারণ সময়টা এখন এরকম যাচ্ছে যে এটা চলবে, আরও আস্তে আস্তে হয়তো আরও বাড়বে, আবার হয়তো কমবে, আবার বাড়লো একটু, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো পরে। তো এই ছিল, এই অবধি আমরা আজকে জানলাম। তো কিছু এবার রাহুকে কী করে বেটার করবেন। রাহুকে বেটার করার উপর হচ্ছে রাহু একটু চুপচাপ থাকে, মানে নিজের মতো কাজ করে বেরিয়ে যাবে, এরকম একটা লোক হচ্ছে রাহু। দেখবেন আপনাদের অফিসে হয়তো, স্কুলে হয়তো, আপনার বন্ধু সার্কেলে একজন হচ্ছে চুপচাপ থাকে, কিন্তু না কারোর সাথে বেশি কথা বলে না, বাট কেউ আবার ওর সাথে বেশি ঘাটাতেও যায় না, থাক বেকার ঝামেলা হয়ে যাবে। ওই লোকটা, ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই বউটা, ওই দিদিটা হচ্ছে রাহু। কারোর সাথে বেশি কথা বলে না, কারোর সাথে বেশি মিশতেও যায় না, কিন্তু ওর অনেক কানেকশান আছে, মনে রাখবেন, ঠিক সময় ওটা ইউজ করবে। ওই মানুষটা হচ্ছে রাহু, ঠিক আছে। তো ওদের মতো ছেড়ে দিন, ওরা ঠিক ওদের কাজটা করে বেরিয়ে যাবে। তো ওদের আপনি একটু দেখতে পারেন, আপনার রাহুটা নিঃসন্দেহে কিন্তু বল পাবে। এবং না, ডিপ্লোম্যাটিক্যালি কথা বলুন। এই ডিপ্লোম্যাটিক কেন কথা বলা উচিত, ডিপ্লোমেসি মানে হচ্ছে, মানে তোমার গায়ে একটা পেরেক মারছি কিন্তু তোমার গায়ে, ঠিক আছে, কিন্তু বলছি না লাগছে না, পেরেক মারছি কিন্তু মারতে বলছে আরে কিচ্ছু হয়নি, কোনো ব্যথাই লাগেনি, কিচ্ছু না, এটা একটা পেরেক, খালি একটু মেরে দিলাম। তো এটা হচ্ছে ডিপ্লোম্যাসি। তো এটা শিখতে হবে, মানে এটা কিন্তু খুব কাজের। যারা কাজ করছেন, কর্পোরেট রয়েছেন, এখনকার কর্পোরেট ওয়ার্ল্ড আমিও রয়েছি, আমিও জানি খুব টাফ ব্যাক বাইটিং চলছে। তো এগুলো একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন। এই একটা ছোট্ট ট্রিক্স, এই ব্যাক বাইটিংয়ের থেকে বাঁচার উপায় কিন্তু নিজের কানেকশন বানানো অফিসে, এবং সেম হচ্ছে আপনার সোসাইটিতে। কি আপনার পেছনে কি কথা বলছে, এই যে কানেকশানগুলো বানানো, সেই একদিন আপনাকে যে বলবে, আপনি তৈরি হতে পারবেন সেই মতো, তাই না? কেউ যদি আমাকে ষড়যন্ত্র করছে আমার পেছনে, তো সেই হিসেবে আমি রেডি হতে পারবো যে আমি এইভাবে ওকে কাউন্টার করবো, দরকার উচিত এটা আমাদের, তাই না? আচ্ছা, এই প্রত্যেকটা গ্রহের জন্য কিছু জিনিস আমাদের প্রত্যেক দিন করা উচিত। তা আমাদের সূর্যচন্দ্রের, যেমন আমি বললাম, মা বাবাদের সাথে কথা বলবেন, একই সাথে চেষ্টা করবেন যারা অফিসে যাচ্ছেন, যারা সময় পাচ্ছেন না পুজো আর্চা করা উচিত। পুজো আর্চা করলে কিন্তু, যারা নাস্তিক তারা বলে কেন পুজো করবো, আমি পুজো নাই করতে পারি। আপনি এটা শুনছেন, সেটাই আপনি যে নাস্তিক, তাও আপনি যদি এই ভিডিওটা শুনে থাকেন, এটাই বলবো আমি যে পুজোটা আপনি ঠাকুর দেবতার জন্য করছেন না যতটা, তার থেকে বেশি আপনি করছেন আপনার নিজের মনের শান্তির জন্য। কেন, এই মনই সব কিছু, সব, এই পুরো দুনিয়াতে না, এই সূর্য যতদিন আছে আমাদের, তো আমাদের যে সূর্যের থেকে আলো পেয়ে আমরা যে, দেখুন সূর্যতে দাঁড়ালে না বেশ গাটা গরম হয়, ভালো লাগে বেশ। এই শীতকাল আসছে এখন, তো ভালো লাগবে সূর্যের আলো। এই সূর্যের আলো কিন্তু খুব আমাদের শরীরের জন্য খুব উপকারী, খুব দরকার। এই সূর্যের তেজ, এই সূর্যের আলো, যেটাই বলুন আপনি, খুব দরকার। এটা আমাদের নিয়মিত নেওয়া উচিত। এই থেকে যে আমরা আলোটা পাচ্ছি, বলুন যে সূর্যের শক্তিই বলি আমি, ঠিক আছে, এই শক্তিটা কিন্তু আমাদের খুব দরকার এই যুগে, যে যুগে আমরা বাস করছি। তো যারা ছাতা ইউজ করছেন, চেষ্টা করবেন দিনের মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টা সূর্যের রোদ খাওয়ার। সূর্য কিন্তু আপনার মানে ভালো হবে। আমি বলছি এটা করে দেখুন না কিছুদিন, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট একটা করুন, ট্রাই করুন। এটা আমরা তো সব করছি, বাইরের জাঙ্ক ফুড খাচ্ছি, সব করছি আমরা, তো দিনের মধ্যে 1 ঘন্টা রোদ খেতে পারবো না? পাইচারি করতে সূর্যের রোদে দাঁড়াতে পারবো না? এটা হতেই পারে না। আমরা দাঁড়াতে পারি, এবং আমার মনে হয় এটা আমরা যদি করি ভালো হবে।
একইভাবে যখন পূর্ণিমা ওঠে, পূর্ণিমার চাঁদ যখন একদম, কালকেই পূর্ণিমা আছে, যারা পারবেন করবেন। পূর্ণিমার যে চাঁদ, সেই পূর্ণিমার রাতে একটা কাজ করতে পারেন। আপনি জল এক বালতিও রাখতে পারেন কিংবা এক মগও রাখতে পারেন, সারা রাত রেখে দিলেন। পূর্ণিমাটা সব পূর্ণিমাতেই করতে পারেন, ঠিক আছে? পরের দিন ওই জলটা নিয়ে স্নান। এবার বলবেন এটার মানেটা কী হচ্ছে? মানেটা হচ্ছে সূর্যের যে আলোটা চাঁদ পাচ্ছে, চাঁদ তো পূর্ণিমা রাতে তো আমরা পুরো একদম স্পষ্ট মানে সুন্দর চাঁদ পাই। এই চাঁদের আলোটা যখন জলে পড়বে না, আমরা যেমন সূর্যের আলোটা নিচ্ছিলাম, সূর্যের নিচে দাঁড়িয়ে আপনি তো রাত্রেবেলা ঘুমাবেন। আপনি এবার অনেকে বলে না আমি যদি না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকি, খুব ভালো, দাঁড়ান, বেস্ট, খুব ভালো। এটা আমি সত্যি বলছি, আপনি যদি পারেন দাঁড়ান, গিয়ে 1 ঘন্টা 1/2 ঘন্টা থাকুন, করতে থাকুন, এটা রেগুলারলি করতে থাকুন, খুব ভালো ফল পাবেন। এর জন্য জেমস্টোনও আছে প্রত্যেকটা গ্রহের জন্য, আমি আসবো আস্তে আস্তে। তো পূর্ণিমার রাতে আপনারা এটা করতে পারেন, জল রেখে দিতে পারেন, ওভারনাইট ছাদে রেখে দেবেন, পরের দিন সকালবেলা ওটা দিয়ে স্নান করুন, খুব ভালো হবে, ঠিক আছে? আর বুধের জন্য আমরা কি করতে পারি? আমি যেমন বললাম যে আপনাদের বাচ্চা ছেলেমেয়েরা হচ্ছে বুধ, ঠিক আছে? বাচ্চা ছেলেমেয়েরা ওরা হচ্ছে বুধ। তো ওদের সাথে ভালো করে কথা বলবেন, দেখবেন না আপনি দেখবেন হাসছেন কন্টিনিউয়াসলি। আর কিছু হোক না হোক এটা হবে। ওরা এমন কিছু করবে, এমন কিছু বলবে, আপনার মুখ দিয়ে হাসি বেরোবেই, একদম বাধ্য বেরোতে। আপনার মনটা যদি খারাপও থাকে না, ওদের নিলে মনটা ভালো হতে বাধ্য। যার হচ্ছে না এটা হতে পারে, আমি মানতে পারছি না, তার মন ভালো হবে এটা আমি বলছি। তো আপনার যদি মন খারাপ থাকে, এরকম চলে যান না কোনো অনাথ আশ্রমে, কোনো বাচ্চাদের সাথে কিছু টাইম স্পেন্ড করে আসুন না। কী হবে বলুন তো? এই অনাথ আশ্রমে না 2-3টে গ্রহ আপনার না খুব ভালো হবে, ওদের সাথে আপনি জেনুইন টাইম কাটাতে পারবেন, ওরা আপনাকে পাবে, আপনি ওদের পাবেন, ভালো হবে আমার মনে হয়। করুন এগুলো করতে না খুব বেশি কিছু লাগে না, জানেন তো? আমাদের সবার হাতেই এখন কিছু না কিছু টাকা আমরা কোথায় কোথায় না খরচা করি। দুটো টাকা নিয়ে যদি আপনি এক ব্যাগ, ধরুন আপনি 500 টাকা খরচা করলেন, করে নিয়ে গেলেন, ওদের মন ভরে যাবে, জানেন? আর কিছু হোক না হোক, একটা সন্ধ্যাবেলা ওদের ভরে গেল, একটা রাত আপনি হয়তো রাত্রেবেলা গেলেন, ওদের সাথে দুটো কথা বললেন, হই হই করলেন, চলে এলেন, ওরা এটা মনে রেখে দেবে। এবং এতে কী হলো, আপনি যে ওকে ভালো রাখলেন না, মনে রাখবেন প্রকৃতিতে কিন্তু সবার জায়গা আছে। তো প্রকৃতি দেখছে যে ও ভালো আছে, ফলটা কিন্তু ও যে আশীর্বাদটা করবে না, ও যে এই যে ভালো থাকছে, ও যে ভালো থাকা, যে ওর যে স্বস্তিটা আসছে, এই স্বস্তিটা কিন্তু ঘুরে আপনার দিকে আসবে। কেউ আপনার জন্য হয়তো আপনি ভাবতেও পারবেন না, এরকম কোনো দিন হলো আপনার মনটা খুব খারাপ, আপনি কারোর সাথে কথা বললেন কিংবা সে এলো কথা বলতে, আপনার মনটা ভালো হয়ে গেল। এটা হয়, এটা অনেকেই দেখেছে, এটা হয়, আমি কি বলবো আর। এবং এটাই হচ্ছে এই প্রকৃতির জাদু, যে প্রকৃতিতে আমরা রয়েছি, তাই না? এটা করুন। আর মঙ্গলের ক্ষেত্রে আমি যেমন বলেছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, দৌড়ন, রান ফর ইউর লাইফ, ঠিক আছে? ওরকম একটা ব্যাপার। শারীরিক কসরত করুন, ব্যায়াম করলে ব্যায়াম করুন, বাট ঘামটা যেন হয় এটা একটু খেয়াল রাখবেন। তার সাথে ইয়ের পর একটু শারীরিক কসরতের পর একটু ব্রিদিং এক্সারসাইজ করবেন, খুব উপকারী জিনিস এটা, ঠিক আছে? এটা মঙ্গলের জন্য। এবার বৃহস্পতির জন্য যেমন বললাম, মোরাল, বৃহস্পতির জন্য আমাদের যে নীতি, কাউকে আমরা কিছু পাইয়ে দিচ্ছি, কাউকে আমরা এটা কিছু করে দিচ্ছি, কিন্তু এটা অসৎ উপায়, এই জিনিসগুলো কিন্তু পেছনে একদিন ঘুরে আসবে। এবার যেমন বলছে, তার মানে কি আমরা এটা করবো না? এটা না করলে আমি তো কাজের জায়গায় আমি থাকতেই পারবো না, এটা হতেই পারে, এটা কোনো কথাই না, এটা একদম কোনো কথাই না। অনেস্টি অলওয়েজ পেজ অফ। আপনি যদি কোনো একটা কাজ করে দিচ্ছেন কাউকে, সেটা যেমন করে দিচ্ছেন, তার কিন্তু একটা, ওই যে আপনি করে দিলেন না, ওটা ঘুরিয়ে না কোনো দিন আপনার দিকে আসবে, কেউ ওটা আপনার সাথে করবে এবং এটা হবে। আপনি হয়তো আজকে ভাবছেন যে না আমি এটা করে বেরিয়ে যাচ্ছি, আপনি বেরিয়ে যাচ্ছেন না। আপনি একটা সাইকেলের মধ্যে ঢুকলেন, ওই সাইকেলটা যেখানে ঘুরে 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 আমার পেছনে চলে গেল, ওটাই হবে, আর কিছু না। তো বৃহস্পতির জন্য না নিজের নীতিটা ঠিক রাখুন। নিজের নীতি, যে আমি হয়তো জল খাচ্ছি, জলটাই খাবো, আমি মদ খাবো না, এরকম একটা ব্যাপার। বোঝাতে পারলাম যে আমি উল্টোপাল্টা কাজ করবো না, কাউকে বাজেভাবে কথা বলবো না। তো এইবারে এই প্রত্যেকটা গ্রহ না প্রত্যেকটা গ্রহের সাথে কানেক্টেড। আপনি ভাবেন যে আমি এটা যদি না করি তাহলে এটা হবে, হ্যাঁ এটা হবে, এটা হবে, হয়তো আজকে হচ্ছে না, 2 দিন পরে হবে, কিন্তু হবে, এটা কনফার্ম। এটা গেল বৃহস্পতি, নিজের নীতিটাকে ঠিক রাখা। তারপর শুক্র কি, শুক্র যেমন বলেছে যে মহিলাদের সাথে না একটু ভালো ব্যবহার রাখবেন,
আমরা অনেককে চিৎকার করি, ঘরে চিৎকার চেঁচামেচি করি, প্লিজ করবেন না, যতটা পারবেন কম করবেন। যদি খুব রেগে যান, যেমন বললাম যে আমার মনে হয় রেগে গেলে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে কথা না বলা, কথা বলবো না আমি কিছুক্ষণ। হয়তো আমি রেগে আছি খুব, হয়তো বাজেভাবে আমার সাথে কথা বলেছে, হয়তো এমন কিছু একটা জিনিস করেছে কেউ যেটা ভালো লাগছে না আমার, আমি খুব রেগে গেছি, চুপ, কোনো কথা না, ঠিক আছে? এটা একটু ট্রাই করবেন। আমার মনে হয় প্রথম প্রথম যদিও একটু কঠিন লাগে, তারপরে ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো নিজের উপর অনেকটা ডিপেন্ড করে। তো তারপর হচ্ছে কি, শনিদেব যিনি রয়েছেন তাকে ঠিক করার, দেখবেন অনেকে না ভিক্ষে করে, আর অনেকে ভাবে এখনকার দিনে দেব না, জানেন ওদের কত বড় বাড়ি আছে, জানেন ওরা ভিক্ষে করে। আরে আপনাকে ওটা দেখতে কে বলেছে মশাই? ও আপনার কাছে হাত পেতেছে? আপনার যদি 10 টাকা দিতে ইচ্ছে না করছে, কিংবা আপনার যদি কিছু দিতে না হচ্ছে, আপনি দেবেন না। বাট আমি বলবো দিন। 1 টাকা 2 টাকা তো আপনি এমনিই সিগারেট, বিড়ি, পান মশলা খেয়ে উড়িয়ে দিচ্ছেন, মদ খেয়ে উড়িয়ে দিচ্ছেন। এগুলো ভালো জিনিস নয়, পরিষ্কার কথা, সত্যি কথা, এগুলো ভালো জিনিস নয়। তো 1 টাকা 2 টাকা দিতে কী হয়েছে? আপনি বলেন 1 টাকা নিতে চায় না, ঠিক আছে, আপনি দিচ্ছেন তো, আপনি আপনার মতো দিচ্ছেন তো, দিন। সমাজের যে নিচের লেভেলের মানুষগুলো আছে না, পারলে তাদের কিছু সাহায্য করবেন, চেষ্টা করবেন আপনার মতো করে। আপনাকে 10,000 টাকা ডোনেট করতে হবে না, আপনাকে 1 লাখ টাকা ডোনেট করতে হবে না, আপনি 10 টাকা দিলেই হবে, আপনি 5 টাকা দিলেই হবে, 2 টাকা দিলেই হবে। মনে রাখবেন, এই কেনই বলছি এই কথাগুলো, ওরা না ভালো থাকে না, ঠিক আছে? ওদের ভালো থাকতে ওদের অনেক কিছু করতে হয়। আমরা যারা ভালো আছি, আমাদের মাথার ওপর একটা ছাদ আছে, আমার মনে হয় আমরা খুব গ্রেটফুল যে আমাদের এই মাথার উপর ছাদটা রয়েছে, আমার মাথার উপর যে ছাদটা রয়েছে। আমি সত্যি বলছি, আপনারা দেখবেন, রাস্তাঘাটে দেখতেও পান, তারপর আপনি বলবেন যে তার মানে আপনি বলছেন যে যেহেতু ওদের নেই তাদের ওদের সব দিয়ে দাও। আরে সব দেওয়ার কথা বলছি না, কিছু দিন না, আপনার ওই বলে না দিলে শেষ হয়ে যায় না, ওরকমই ব্যাপারটা। কিছু দিন না, কিছু দিতে কিছু যায় আছে না, ঠিক আছে? সব কিছুর একটা ভারসাম্য রাখবেন, দেখবেন জীবনটা ভালো হবে, আমার মনে হয়। তো এটাই ছিল আমার বলার। আজকে আমরা পরের দিন চেষ্টা করবো আরও একটু ডিপে যাওয়ার। আজকে তো আমরা প্ল্যানেটগুলো সম্বন্ধে জানলাম, গ্রহগুলো সম্বন্ধে, যে কটা গ্রহ আছে, তারা কী কী করে, কী কী কাজ করে না করে, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। এবং এর পরের দিন আমরা চেষ্টা করব গ্রহরত্ন যেগুলো আছে, প্রত্যেকটা গ্রহের সাথে কারা কীরকম জায়গায় থাকে, এবং গ্রহরত্নের সাথে সাথে এ তো গেল গ্রহরা যখন কুষ্ঠিতে বসে, আমাদের যে 12টা রাশি আছে, 12টা রাশি সম্বন্ধে আমরা একটু একটু জানব, এবং ধীরে ধীরে আমরা আরও ইন ডিটেলে আমরা জানতে থাকব। সবাইকে আমার এটাই বলার যে অনেক নিয়ম আছে, নিয়ম মানলে কিন্তু অনেক নিয়ম মানা যায়, নিয়ম না মানলে কোনো নিয়মই মানতে লাগে না। আমার মনে হয় নিয়মের মধ্যে একটু থাকা ভালো। কেউ যদি মঙ্গলবার নিরামিষ খাচ্ছে, কেউ যদি শনিবার নিরামিষ খাচ্ছে, এটা আপনি মানুন, এটা বাইরে গেলেও মানুন, যেখানে যাবেন এটা মানবেন। একটা রেগুলারিটি মেনটেন করা উচিত, একটা রেস্ট্রিকশান, এক লাইফে কিছু রেস্ট্রিকশান থাকা উচিত। রাত্রেবেলা 12টার সময় ঘুমানো কোনো অপরাধ নয়, কিন্তু ঘুমটা পরিপূর্ণ হচ্ছে কিনা এটা দেখা কিন্তু খুব দরকার, ঠিক আছে? উপোস করা সবার জন্য সম্ভব নয়, আবার মাসে 1-2 বার উপোস কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা করেন উপোস, বাংলায় উপোস বলে, ইংলিশে ফাস্টিং বলে, করবেন। ওই শুধু ব্লাড সুগার মাপার সময় ওই ফাস্টিংয়ের ওটা করলে হবে না, ঠিক আছে? ফাস্টিং করতে হবে, মাসে 1-2 বার ফাস্টিং করতে পারেন। এবার কবে কবে করবেন, বেস্ট ডে যেগুলো হচ্ছে একাদশী। আমার মা, অনেকে বলবে একাদশী কেন, এটা তো মা কাকিমারা করে। মা কাকিমারা ওটা সবাই করতে পারে। একাদশী যে তিথিটা, একাদশী তিথি কি ওটা আমরা পরে জানবো, জাস্ট বলে দিচ্ছি। তিথি আপনি দেখতেই পাবেন, বাংলা ক্যালেন্ডার যদি থাকে ওখানে বড় করে দেখবেন, এরকম একটা গোল করে দেওয়া থাকে, একাদশী বলে লেখা থাকে। একাদশী হচ্ছে একটা শরীরকে ঠিক করার, মনকে ঠিক করার একটা তিথি, যেই তিথিটা খুব ইম্পর্টেন্ট একটা তিথি। তার জন্য আগেকার দিনের মানুষ, শুধুমাত্র মা বোনেরা, এরা সবাই করতে পারে একাদশী। একাদশীর দিন চেষ্টা করবেন খুব লাইট খাবার খেতে। লাইট খাবার খাওয়ার মধ্যে কি, অনেকে বলে অন্ন গ্রহণ করা যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। আপনি ভাত খান, কিন্তু এইটুকু খান, মানে লিটারালি কম খাবার খান। পারলে কিচ্ছু না খাবেন, জল খেয়ে থাকুন শুধু, তাও ওটাকে একটু রেগুলেট করুন। ব্যাপারটা কি, আমরা কী করতে চাইছি না, আমাদের চারপাশে তো এই যে বললাম না, সূর্যের আলো পড়ছে, চন্দ্রের আলো পড়ছে পূর্ণিমার দিন, এগুলো তো তাদের
এই যে আলোটা পড়ছে, এই আলোটা পড়া মানে কিন্তু শক্তি। এই শক্তিটা আমাদের চারপাশে আছে। এই যে আমি এখন কথা বলছি, আমারও তো শক্তিই তো এটা। এই শক্তিটাকে আমি নিজের শরীরের মধ্যে লাগাতে চাইছি। এবার কী হয়, ধরুন আপনি খাচ্ছেন, খাওয়ার সময় না ওই পেটের মধ্যে যাচ্ছে, তো হজম করছে ওটা। এই হজম করতে করতে দেখবেন একটু বেশি খেলে না, এই অবধি খায় অনেকে, খেলে না কেমন একটা লাগছে, আমার না ভালো লাগছে না। তো ওই রকমই তো পেটটা যদি একটু ফাঁকা থাকে, হয়তো খিদে পাবে একটু, দেখবেন মনটা না একটু শান্ত আছে। ওই সময় একাদশীর দিন আপনি কোনো ধ্যান করুন, ভগবানের নাম করুন। এবার ভগবানের নাম অনেকভাবে করা যায়। শুধু ওম নমঃ শিবায় বলুন, চলবে। হরে কৃষ্ণ বলুন, চলবে। আপনার ইচ্ছে মতো যেই ঠাকুরকে আপনি ডাকছেন তার নাম করতে পারেন। একবারে যদি আপনার মনে আমি 1 ঘন্টা বসতে পারছি না, দরকার নেই 1 ঘন্টা, 5 মিনিট বসুন, 5 মিনিট, বাট করুন। আমার মনে হয় এটা করে দেখুন, আপনার ভালো হবে। এইগুলো ছোট ছোট জিনিস, জানেন তো এখনকার লোক তো আপনি নিরামিষ তো খাইই না। নিরামিষ খাওয়া খুবই দরকার। মানে আমি তো বলবো আপনি ভেজিটেরিয়ান হয়ে যান, পেঁয়াজ রসুন খান, অসুবিধা নেই কিছু। অনেকে বলে পেঁয়াজ রসুন খেলে অসুবিধা, আমি বললাম আরে বাবা, ওটা তো মাটির নিচেই হচ্ছে, এত ধরলে হয় না। ওই একটা কথা আছে ইংলিশে, দি বেস্ট প্ল্যান ইজ টু নট ফলো দ্য প্ল্যান। মানে আমি প্ল্যান করেছি যে আমি এইভাবে চলবো, তো বলছি বেস্ট প্ল্যান হচ্ছে আমি যে এইভাবে ঠিক করেছি আমি চলবো না এভাবে, এটাই হচ্ছে বেস্ট প্ল্যান। ঠিক আছে, তো এগুলো ছোটো ছোটো জিনিস। একাদশী করুন যারা পারবেন, মাসে চেষ্টা করবেন 2 বার করার। ঠিক আছে, পূর্ণিমার দিনও করতে পারেন, খুব ভালো দিন পূর্ণিমার দিন, গোল চাঁদ একদম খুব বেস্ট, খুব ভালো দিন পূর্ণিমার দিন যারা করতে চান। একাদশীর দিন করতে পারেন, অমাবস্যাও আছে, অমাবস্যার দিনও খুব খুব, এগুলো হচ্ছে প্রমিনেন্ট দিন যেখানে চন্দ্রের এনার্জি বলুন, সূর্যের এনার্জি বলুন, এগুলো কিন্তু খুব হাই থাকে। এনার্জি কেন বলছি, বাংলা ওটাকে শক্তি বলে। শক্তি ওই একই ব্যাপার, এনার্জি আমাদের চারপাশে তো চলছে না, চারপাশে তো আমাদের এই সূর্য চন্দ্র এদের এনার্জি নিয়েই তো আমরা রয়েছি। তো এদের এনার্জি যদি আমরা না নিই, এদের শক্তি যদি এই প্রকৃতির শক্তি, বড় কথা সেটা, প্রকৃতির শক্তি যদি না নিয়ে আমরা চলতে পারবো না। আমাদের ওই ইংলিশে বলে না, ডিটক্সিফিকেশন করা দরকার। শরীরের মধ্যে যে রক্ত, আবর্জনা, ময়লা যেগুলো জমে রয়েছে, মনের মধ্যে যে বুদ্ধি, চিন্তাভাবনাগুলো জমে রয়েছে, ওগুলোকে আমাদের শরীর থেকে বের করে দিতে হবে। ওগুলোকে আমাদের একদম ক্লিন করতে হবে, নিজেকে পরিষ্কার করতে হবে। তো এগুলোর জন্য মাসে মাসে করবেন, 1 বার 2 বার করে চেষ্টা করবেন করার যতটা পসিবল। একাদশী দিদি কিন্তু খুব ভালো, বেস্ট, আমি বলবো বেস্ট। কারোর যদি শরীর খারাপ থাকে, কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, করুন। ঠিক আছে, কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, করুন, ফল পাবেন, ফল নিশ্চয়ই পাবেন। তো এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি, প্রথম ভিডিও, বাট অনেকটা বড় হয়ে গেল আমার মনে হয়। যাদের যাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি কিছু জানার থাকে আমি আমার মতো করে চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর আমি চেষ্টা করব আরও ভিডিও করার, আরও ভিডিও বানানোর। এটা আমি আজকে জাস্ট আমার মনে হলো তাই বানালাম। জানি না আপনাদের কেমন লাগবে, জাস্ট একটা বাংলা একটা ট্রাই করলাম একটা দিতে। হিন্দিতে অনেক ভিডিও দেখে থাকবে, তো জাস্ট এটা একটা আমার উদাহরণ ছিল, আমার মতো করে আমি চেষ্টা করলাম। আরও চেষ্টা করব আপনাদের কিছু এগুলো ছোটো ছোটো জিনিস বলার, আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনাদের লাইফ, সবার লাইফ আরও বেটার হয়। জানি এটা একটা গুপ্তবিদ্যা, বাট এখন এই গুপ্তবিদ্যাটা আমাদের খুব দরকার হয়ে পড়েছে, কারণ এই যে দুনিয়া, এই দুনিয়ায় আমাদের যদি ঠিক মতো থাকতে হয়, তাই তো। তো আজকে সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতকাল আসছে, একটু খেয়াল রাখবেন। গরম জল খাওয়া শুরু করুন, জলের মধ্যেও কিন্তু ওই শক্তি দিচ্ছে আমার, তাই না? জলটাকে গরম করে একটু খেয়াল রাখবেন, এগুলো ভালো থাকবে।